সেই রাতে রূপসা নদীর ঢেউ যেন আকাশ ছুঁতে চাইছিল, কিন্তু কস্তুরীর জীবনে যে ঝড় নামল তার কাছে প্রকৃতির এই তাণ্ডব কিছুই ছিল না। অকাল প্রয়াত স্বামীর নিথর দেহের সামনে বসে কস্তুরী ভাবছিল, কাল সকালে 7 বছরের আবিরকে সে কি জবাব দেবে। ওগো, আমাকে এভাবে একা অকুলে ভাসিয়ে দিলে? এই ছোট বাচ্চাটাকে নিয়ে আমি কার দুয়ারে দাঁড়াবো? আবিরকে আমি কি করে মানুষ করব ওগো? স্বামীর শ্রাদ্ধ শেষ হতে না হতেই কস্তুরীর উপর শুরু হলো নতুন অত্যাচার। তার দেবর আর ভাসুর বাড়ি দখলের জন্য মরিয়া হয়ে উঠল। বৌদি, দাদা তো নেই, এই ভিটে বাড়ি এখন আমাদের। আপনি বরং আবিরকে নিয়ে আপনার বাপের বাড়ি চলে যান, এখানে আপনার আর কোনো জায়গা নেই। এই বাড়ি অলোকের রক্ত জল করা পরিশ্রমের। আমি কোথাও যাব না। আমার স্বামীর স্মৃতি জড়িয়ে আছে এই ভিটে, আমি এখানেই থাকব। অসহায় কস্তুরী যখন নদীর পাড়ে বসে কাঁদছিল, তখন প্রতিবেশী রহিম কাকা তাকে এক নতুন পথ দেখালেন। মা কস্তুরী, চোখের জল ফেলে মাটি ভেজানো যায়, কিন্তু পেট ভরে না। তোর হাতের নকশি কাঁথা আর মাটির গয়নায় জাদু আছে, সেটাকেই তোর বাঁচার অস্ত্র কর মা। কিন্তু কাকা, আমি সামান্য এক গাঁয়ের মেয়ে, আমার মাটির গয়না কি কেউ কিনবে? সবাই যদি আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমার যে বড্ড ভয় করছে। কস্তুরী ঠিক করল সে আর কারো কাছে হাত পাতবে না। সে মাটির গয়নায় এমন অপূর্ব নকশা করতে লাগলো যা আগে এই গ্রামের কেউ দেখেনি। কস্তুরী যখন বাজারের এক কোণে তার হাতের কাজ, মাটির গয়না এবং অপূর্ব নকশা নিয়ে বসল, তখন গ্রামের মাতব্বর সদানন্দ তাকে অপমান করতে শুরু করল। এই মেয়ে, গ্রামের সম্মান ধুলোয় মেশাচ্ছিস? বাজারে বসে মেয়ে ছেলে দোকানদারি করবে? এটা আমরা হতে দেব না। কাল যদি তোকে এখানে দেখি, তোর কুড়ি ঘর পুড়িয়ে দেব। মা, ওরা কেন আমাদের কষ্ট দেয়? আমরা কি খুব খারাপ মা? আমাদের ঘর কি ওরা সত্যি পুড়িয়ে দেবে? ভয় পাস না বাবা, সূর্য যখন ওঠে অন্ধকার তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সূর্য ঠিকই নিজের পথ করে নেয়। আমরাও নেব। তোর মা থাকতে কেউ তোকে ছুতে পারবে না। তুই শুধু পড়াশোনায় মন দে। পরদিন মাতব্বর যখন তার দলবল নিয়ে কস্তুরীর দোকান ভাঙতে এলো, ঠিক তখনই শহর থেকে এক বড় গাড়ি এসে সেখানে থামল। গাড়ি থেকে নামলেন এক বড় ব্যবসায়ী। চমৎকার! আপনার হাতের কাজ অবিশ্বাস্য। আমরা এই নকশাগুলো বিদেশের প্রদর্শনীতে পাঠাতে চাই। আপনার ভাগ্য বদলে যাবে কস্তুরী দেবী। আমরা আপনার সাথে দীর্ঘমেয়াদী কাজ করতে চাই। ধন্যবাদ সাহেব। এই মাটি দিয়েই আমার সংসার শুরু হয়েছিল, আর আজ এই মাটিই আমাকে নতুন জীবন দিল। আমার শিল্প যদি বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করতে পারে, তবে সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওনা। আমি আপনার সাথে কাজ করতে রাজি। মাতব্বর মশাই, সম্মান কি শুধু ঘরে বসে উপোস করায়? মেহনত করে খাওয়ায় কি কোনো অসম্মান আছে? যারা ঘর পোড়াতে চায় তারা শুধু আগুন চেনে, কিন্তু যারা গড়তে জানে তারা আকাশ ছুঁতে জানে। কস্তুরী আজ শুধু একজন সফল ব্যবসায়ী নয়, সে হাজারো নারীর বেঁচে থাকার প্রেরণা। অভাব তার সংসারের ছাদ কেড়ে নিয়েছিল ঠিকই,
কিন্তু সে নিজের পরিশ্রমে গড়ে নিয়েছে এক নতুন আকাশ। মনে রাখবেন, মেয়ে মানুষের আসল অলংকার তার গয়না নয়, তার আত্মসম্মান।